ইতিহাসের শাহজাহানকে ঘরবন্দি করেছিলেন তার সন্তান, আর একালে শাহজাহান নিজেই গা ঢাকা দিয়েছেন তার বন্ধুর ঘরে। ঘটনা ঘটে যাওয়ার ৩৬ ঘন্টা পেরিয়ে গেলেও টিকিও খুঁজে পাওয়া যায়নি সরবেরিয়া সন্দেশখালীর শের শাহজাহানকে। যে শাহজাহান ৭০,০০০ নির্বাচনী এলাকায় ৬৪,০০০ ভোটে জিতে যান, উত্তর ২৪ পরগনার জেলা পরিষদের সদস্য হন, সেই সন্দেশখালীর বেতাজ বাদশাহ শাহজাহান, যিনি নিজের নামে একটা গোটা মার্কেট কমপ্লেক্স বানিয়ে ফেলতে পারেন ২০১১ সালেই, সেই শাহজাহান এখন ইঁদুরের মতো লুকিয়ে বেরমজুর গ্রাম পঞ্চায়েতের প্রধান হাজি সিদ্দিকী মোল্লার ঘরে। আর সেখান থেকেই ইন্দ্রজিতের মতো ছুঁড়ে চলেছেন অডিও ক্লিপ। শনিবার সন্ধ্যা থেকেই যে অডিও ক্লিপ ভাইরাল। দুয়ারে ইডি, ঘরে লুকিয়ে শাহজাহান ফোন করেছিলেন উত্তর ২৪ পরগনার কোনো এক পুলিশ কর্তা এবং তার অনুপ্রেরণা মুখ্যমন্ত্রীর ভাইপোকে। আর তারপরই নির্দেশ চলে আসে পালানো। কিন্তু দুয়ারে ইডি, সিআরপিএফ, পালাবার পথ নেই। ফলে পঞ্চায়েত নির্বাচনের স্টাইলে অ্যাকশন। তারপরের ঘটনা আপনারা সবাই জানেন। ইডি কর্তা আধিকারিক থেকে সংবাদ মাধ্যম কেউ রেহাই পায়নি শেখ শাহজাহানের গুন্ডা বাহিনীর হাত থেকে। কলকাতা যাওয়ার মূল রাস্তা আটকে নিজের ডেন বা গুহায় নিয়ে ফেলার অপেক্ষা। তারপরে ক্যামেরা ভাঙা, মোবাইল কেড়ে নেওয়া, মাথা ফাটানো সব হয়েছে। কিন্তু ইডি অফিসারদের গায়ে হাত পড়তেই ঘুরে গেল খেলা। একদিকে লুকআউট নোটিশ, অন্যদিকে রাজ্যপালের নির্দেশ পুলিশকে অবিলম্বে গ্রেফতার করতে হবে শেখ শাহজাহানকে। I am taking stock of the situation. I have to make my own assessment. This is a fact-finding stage. I will arrive at a decision. At the appropriate time, you will be informed. হাত তুলে নিয়েছে ভাইপো। ফলে বিজেপি কর্মী খুন করে যেমন বাংলাদেশে পালানোর সহজ ছক করেছিলেন শেখ শাহজাহান, এবার সেটা আর ক্লিক করলো না। আবার বাংলাদেশে নির্বাচন বলেও নাকাবন্দি সীমান্ত, ফলে সেখানে যাওয়া গেল না। সে কারণে কালিন্দী পার হয়েও ফিরে আসতে হয় শেখ শাহজাহানকে। শেল্টার পেয়েই আড়াল থেকে অডিও বার্তা শেখ শাহজাহানের। যদিও এই অডিও টেপের সত্যতা যাচাই করেনি মাধ্যম, তবে এই অডিও টেপে যিনি নিজেকে শেখ শাহজাহান বলে পরিচয় দিচ্ছেন, তার মুখে পুনরাবৃত্ত হল তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তথা মন্ত্রী শশী পাজার বক্তব্য, যেখানে নিজেকে নির্দোষ বলে দাবি করে ষড়যন্ত্রের তত্ত্ব খাড়া করছেন তিনি। ঘোষণা করেছেন অপরাধ প্রমাণ করতে পারলে তিনি নিজের হাতে নিজের মুন্ডু কাটবেন। ঠিক যেমন জানিয়েছিল তার অনুপ্রেরণা, ঝুলে যাবেন ফাঁসি কাঠে। পাশাপাশি তিনি এখন কোথায় আছেন, কেমন আছেন তা না ভেবে শান্তিপূর্ণভাবে জীবন ধারণের জন্য সন্দেশখালীবাসীর কাছে আহ্বান জানিয়েছিলেন, যিনি অশান্তি করেছিলেন সেদিন। ওই অডিও বার্তাতে এক ব্যক্তিকে অঞ্চলের সভাপতি, যুব সভাপতি, মহিলা সভানেত্রীদের উদ্দেশ্য করে বলতে শোনা যাচ্ছে, ইডি সিবিআইকে ভয় পাওয়ার কিচ্ছু নেই। যে কথাটা তৃণমূল কংগ্রেস নেতা নেত্রীরা হটবখত বলে থাকেন, যে কথা বলতেন শেখ শাহজাহানের একদা গুরুদেব জ্যোতিপ্রিয় মল্লিক, যিনি এখন জেলখানায়। আমি শেখ শাহজাহান বলছি। কেউ আমার অঞ্চল সভাপতি যারা আছে, যুব সভাপতি যারা আছে, মহিলা সভানেত্রী যারা আছে, অল অঞ্চলের প্রধান থেকে আরম্ভ করে বুথের সভাপতি, বুথ কর্মী এবং তৃণমূল কংগ্রেসের সৈনিক যারা আছে, প্রত্যেকের কাছে আমার অনুরোধ, এই সব সিবিআই ইডি নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমার মতো শেখ শাহজাহান হাজারো হাজারো শেখ শাহজাহান আছে। ইডি সিবিআই যেটা করছে সেটা সম্পূর্ণ ষড়যন্ত্র, রাজনৈতিক ষড়যন্ত্র। নিশ্চয় সবাই বুঝতে পারছো যে আমি কোনোদিন কোনো অন্যায়ের সঙ্গে যুক্ত নয়, কোনো অপরাধের সঙ্গে যুক্ত নয়। আমাকে যদি কোনো প্রমাণ কেউ করতে পারে যে আমি কোনো অপরাধের সঙ্গে যুক্ত, তাহলে আমি আমার নিজের মুন্ডুটা নিজে কেটে দেবো।
আইনের শাসনের হাত থেকে বাঁচতে নিজের পুরনো আস্তানা বাংলাদেশে ঢুকতে পারল না শেখ শাহজাহান। খবর পাওয়া যাচ্ছে দক্ষিণ 24 পরগনা জেলা থেকেও বেরোতে পারেনি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাই জানিয়ে দিলেন কোথায় আছে শেখ শাহজাহান। পরপর দুদিন বাংলাদেশে ঢোকার চেষ্টা করেছিল, পারেনি, লুক আউট নোটিশ হয়েছে, বাংলাদেশ সরকারকেও সতর্ক করেছে এজেন্সি, ও কোথাও যেতে পারবে না। ও ছিল আপনার সন্দেশখালিতে। পরে লালগড় নেতাইয়ে শহীদদের শ্রদ্ধা জানানোর সভাতে গিয়েও শুভেন্দু জানিয়েছেন নিজের জেলাতেই গা ঢাকা দিয়ে বসে আছেন শেখ শাহজাহান, রেহাই পাবেন না ইডির হাত থেকেও। শেখ শাহজাহান সন্দেশখালির মধ্যে আছে, আপনাদের ভাবতে হবে না, ওর পরিণতি যা হওয়ার হবে। প্রশ্ন হলো, বেরমজুর গ্রাম পঞ্চায়েতের প্রধান হাজী সিদ্দিকী মোল্লার বাড়িতেই যদি গা ঢাকা দিয়ে বসে থাকে শেখ শাহজাহান, তাহলে পুলিশ এখনো তাকে গ্রেফতার করছে না কেন? ইতিমধ্যে আদালতে গেছে ইডি। নাজার থানায় ইডির বিরুদ্ধে এফআইআর করেছেন শেখ শাহজাহান। নাজার থানাতেই ইডি পাল্টা এফআইআর করেছে এবং আদালতে গেছে ইডি। গোটা পরিস্থিতি বর্ণনা করে জানিয়েছে কিভাবে তাদের ওপর হামলা চালানো হয়েছে এবং তার প্ররোচনা ছিল খোদ শেখ শাহজাহানের, কারণ শেখ শাহজাহান তখন নাকি ঘরেই ছিলেন। তাহলে চুপ কেন রাজ্যের পুলিশ? নাকি শেখ শাহজাহানকে গ্রেফতার করতে এবার কেন্দ্রীয় বাহিনীকে নামাতে হবে ময়দানে? কিন্তু মুখ্যমন্ত্রীর নীরবতা বুঝিয়ে দিচ্ছে তিনি আরও রক্তপাত চাইছেন নৈরাজ্য, তার না আইনের রাজ্যে। মাধ্যম ব্যুরো রিপোর্ট।